কখনো কি এমন শুনেছেন, তুমি যদি এটা না করো তাহলে আমি কিন্তু হ্যাঁ, এটাই হলো ইমোশনাল ব্ল্যাকমেল। আচ্ছা, সম্পর্কের শুরুতে যে একটা সাংঘাতিক টান আমরা অনুভব করি, ওটা কি আসলেই ভালোবাসা, নাকি এর আড়ালে অন্য কিছু লুকিয়ে আছে? চলুন, আজকের এই আলোচনায় আমরা ঠিক এই প্রশ্নটারই উত্তর খুঁজে বের করব। দেখুন, একটা রিলেশনশিপের শুরুতে ওই যে একটা তীব্র আবেগ, ওটা তো খুবই নর্মাল। কিন্তু সমস্যাটা হয় তখনই যখন এই আবেগটা আমাদের বিচার বুদ্ধিকে একদম ঢেকে ফেলে। তো ভালোবাসার বিভ্রমের মধ্যে যে একটা সূক্ষ্ম লাইন আছে, চলুন সেটা খুঁজে বের করার চেষ্টা করি। তো আজকে আমরা কি নিয়ে কথা বলবো? প্রথমে দেখব ভালোবাসাটা আসলে কি, শুধুই একটা কেমিক্যাল রিঅ্যাকশন? এরপর কথা বলবো লাভ বম্বিংয়ের ফাঁদ নিয়ে, জানবো ইমোশনাল ম্যানিপুলেশনের আড়ালের সত্যিটা, আর তারপর একটা হেলদি রিলেশনশিপের ব্লুপ্রিন্ট কেমন হওয়া উচিত সেটাও দেখব। আর সবশেষে কিভাবে নিজেদের সম্মান বাঁচিয়ে বাউন্ডারি তৈরি করা যায় সেটাও আলোচনা করব। আচ্ছা, ওই যে সম্পর্কের শুরুতে একটা জবরদস্ত ফিলিংস হয়, তাই না? এর পেছনে কিন্তু আমাদের ব্রেনের একটা বড় কারসাজি আছে। মানে কিছু কেমিক্যালস আমাদের এমনভাবে নাড়া দেয় যে মাঝে মাঝে কোনটা আসল ভালোবাসা আর কোনটা শুধুই একটা বিভ্রম তা বোঝাই মুশকিল হয়ে পড়ে। দেখুন, একদিকে আছে মোহ বা ইনফ্যাচুয়েশন। এটা ঠিক যেন একটা রোলার কোস্টারের মতো, মানে হঠাৎ করে তীব্র একটা আবেগ, কিন্তু সাথে নিয়ে আসে রাজ্যের চিন্তার ইনসিকিউরিটি। আর অন্যদিকে আছে সত্যিকারের ভালোবাসা। এটা অনেকটা একটা চারাগাছের যত্ন করার মতো। ধীরে ধীরে বোঝাপড়া, শ্রদ্ধা দিয়ে এটা বাড়ে, আর মনে একটা স্বস্তি দেয়, একটা নিরাপত্তা দেয়। যখন আমরা পছন্দের মানুষটার সাথে থাকি, আমাদের ব্রেইনে ডোপামিন নামে একটা হ্যাপি হরমোন রিলিজ হয়। এটা আমাদের এমন একটা ফিলিং দেয় যেন আমরা লটারি জিতে গেছি। আর ঠিক এই কারণে আমরা বারবার ওই মানুষটার কাছে যেতে চাই। একটা তীব্র ক্রেভিং তৈরি হয়, বুঝলেন? আরেকটা জিনিস হলো অক্সিটোসিন, যাকে বন্ডিং হরমোনও বলা হয়। ফিজিক্যাল ক্লোজনেস বা ঘনিষ্ঠতার সময় এটা রিলিজ হয়, আর আমাদের মধ্যে একটা ইমোশনাল বন্ড তৈরি করে। কিন্তু একটা জিনিস মাথায় রাখা খুব জরুরি, এই কেমিক্যাল কিন্তু ভালো বা খারাপ সম্পর্ক বোঝে না। এটা একটা হেলদি রিলেশনশিপেও কাজ করে, আবার একটা টক্সিক রিলেশনশিপেও একইভাবে কাজ করতে পারে। আচ্ছা, একবার ভাবুন তো, যদি ভালোবাসাটাকেই কেউ অস্ত্র হিসেবে ব্যবহার করে। অবিশ্বাস্য লাগছে, তাই না? লাভ বম্বিং ঠিক এমনই একটা ব্যাপার, যেখানে ওই মাত্রাতিরিক্ত আদর যত্ন আসলে আপনাকে কন্ট্রোল করার একটা ভয়ানক উপায়। সহজ ভাষায় লাভ বম্বিং হলো যখন সম্পর্কের শুরুতেই কেউ আপনাকে প্রশংসা, গিফট আর অ্যাটেনশনের বন্যায় ভাসিয়ে দেয়। মানে একেবারে দিশেহারা অবস্থা। বাইরে থেকে দেখতে দারুণ লাগলেও এর আসল উদ্দেশ্য কিন্তু আপনাকে এতটাই মুগ্ধ করে ফেলা যাতে আপনি ঠিক ভুল বিচার করার ক্ষমতাটাই হারিয়ে ফেলেন। লাভ বম্বিং চেনার কয়েকটা রেড ফ্ল্যাগ আছে। যেমন ধরুন, প্রথম থেকে আকাশ পাতাল স্বপ্ন দেখানো, ভবিষ্যতের মস্ত মস্ত প্ল্যান, আপনাকে আপনার বন্ধু পরিবার থেকে একটু একটু করে দূরে সরানোর চেষ্টা করা। আর সবচেয়ে বড় লক্ষণ হলো হঠাৎ করে সব অ্যাটেনশন বন্ধ করে দেওয়া, আপনাকে একটা চরম নিরাপত্তাহীনতায় ফেলে দেওয়া। আর এই লাভ বম্বিং কিন্তু এমনি এমনি হয় না। এটা আসলে অ্যাবিউসিভ রিলেশনশিপের একটা চক্রের অংশ। সাধারণত কি হয়, একটা খারাপ ব্যবহার বা ঝগড়ার পর সম্পর্কটা আবার জোড়া লাগানোর জন্য এই লাভ বম্বিংয়ের অস্ত্রটা ব্যবহার করা হয়, যাতে ভিকটিম আবার ওই ভয়ঙ্কর চক্রের মধ্যেই ফিরে আসে। লাভ বম্বিং তো গেল একটা বড় উদাহরণ, কিন্তু কন্ট্রোল করার আরও অনেক সূক্ষ্ম খেলা আছে। চলুন এবার আমরা সেই ইমোশনাল ম্যানিপুলেশন বা মানসিক কারসাজি আর এর পেছনের মানুষগুলোর সাইকোলজিটা একটু বোঝার চেষ্টা করি। সাইকোলজিতে একটা টার্ম আছে, দ্য ডার্ক ট্রায়াড। এটা মূলত 3টে অন্ধকার পার্সোনালিটি ট্রেটকে বোঝায়। প্রথমটা হলো নার্সিসিজম, মানে চরম আত্মমুগ্ধতা। দ্বিতীয়টা ম্যাকিয়াভেলিয়ানিজম, মানে নিজের স্বার্থের জন্য অন্যকে মোহরা হিসেবে ব্যবহার করা। আর তৃতীয়টা হলো সাইকোপ্যাথি, মানে অন্যের কষ্ট বোঝার ক্ষমতাটাই না থাকা। যাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো বেশি থাকে তারা সাধারণত ম্যানিপুলেটিভ আর ক্ষণস্থায়ী সম্পর্ক তৈরি করে। কখনো কি এমন শুনেছেন, তুমি যদি এটা না করো তাহলে আমি কিন্তু হ্যাঁ, এটাই হলো ইমোশনাল ব্ল্যাকমেল। এটা এমন একটা ভয়ঙ্কর খেলা যেখানে আপনারই আবেগ, আপনারই দুর্বলতাকে আপনার বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়। সাধারণত এই ব্ল্যাকমেলারদের 4টা রূপে দেখা যায়। 1, দ্য পানিশার, যে সব সময় সম্পর্ক ভেঙে দেওয়ার ভয় দেখায়। 2, দ্য সেলফ পানিশার, যে নিজের ক্ষতি করার হুমকি দেয়।
3 দ্য সাফারার, যে সব সময় ভিকটিম সেজে থাকে আর নিজের সব কষ্টের জন্য আপনাকে দায়ী করে গিল্টি ফিল করায়। আর 4 নম্বর হলো দ্য ট্যান্টালাইজার, যে আপনাকে বড় কিছু লোভ দেখিয়ে সুতোর টানে নাচায়। অনেক তো সমস্যা নিয়ে কথা হলো, তাই না? এবার চলুন একটু সমাধানের দিকে তাকাই। একটা সুস্থ সুন্দর সম্পর্কের ভিতটা আসলে কি দিয়ে তৈরি হওয়া উচিত সেটা একটু দেখি। একটা হেলদি রিলেশনশিপের ভিত্তিটা কি? এই ছবিটা দেখুন, এটাকে বলে হেলদি রিলেশনশিপ হুইল। এর একেবারে কেন্দ্রে আছে 4টে পিলার: রেসপেক্ট, ট্রাস্ট, অনেস্টি আর শেয়ার্ড রেসপন্সিবিলিটি, মানে সম্মান, বিশ্বাস, সততা আর পারস্পরিক দায়িত্ব। এর যে কোনো একটা যদি নড়ে যায় তাহলে কিন্তু পুরো সম্পর্কটাই নড়বড়ে হয়ে পড়তে পারে। একবার নিজের সম্পর্কের দিকে তাকিয়ে ভাবুন তো, আপনি কি সেখানে মন খুলে কথা বলতে পারেন? আর আপনার কথা কি শোনা হয়? আপনারা কি একে অপরকে বিশ্বাস করেন, নাকি পুরো ব্যাপারটাই কন্ট্রোল আর অবিশ্বাসে ভরা? এই টেবিলটা দেখলেই স্বাস্থ্যকর আর অস্বাস্থ্যকর সম্পর্কের পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যাবে। এতক্ষণ আমরা সমস্যা চিনলাম, লক্ষণগুলো জানলাম। এবার চলুন সবচেয়ে জরুরি পার্টটাতে যাই, অর্থাৎ কিভাবে আমরা নিজেদের রক্ষা করব। আর তার জন্য দরকার পার্সোনাল বাউন্ডারি বা ব্যক্তিগত সীমানা তৈরি করা। এই ব্যক্তিগত সীমানা বা বাউন্ডারি জিনিসটা কি? এটা হলো আপনার নিজের তৈরি করা একটা অদৃশ্য সুরক্ষা প্রাচীর। এটা আপনার মানসিক, শারীরিক আর আবেগের সুস্থতার রক্ষা করে। আর এটা অন্যদের স্পষ্টভাবে জানিয়ে দেয় যে তাদের ঠিক কোন আচরণটা আপনার কাছে গ্রহণযোগ্য আর কোনটা একদমই নয়। একটা হেলদি বাউন্ডারি তৈরি করার 3টে সহজ স্টেপ আছে। স্টেপ 1, আগে নিজে ঠিক করুন আপনার জন্য কোনটা ঠিক আর কোনটা ভুল। স্টেপ 2, আপনার সেই সীমানার কথা সঙ্গীকে খুব পরিষ্কারভাবে জানান, কোনো রকম দ্বিধা না রেখে। আর স্টেপ 3, যদি কেউ সেই বাউন্ডারি ক্রস করে তাহলে আপনি কি করবেন সেই সিদ্ধান্তটাও আগে থেকেই নিয়ে রাখুন। আর বাউন্ডারি ধরে রাখার সবচেয়ে বড় চাবিকাঠি হলো এটা বোঝা যে কোনটার দায়িত্ব আপনার আর কোনটার নয়। দেখুন, আপনি আপনার নিজের ভাবনা, নিজের অনুভূতির জন্য দায়ী, কিন্তু অন্য একজন মানুষ কেমন ব্যবহার করবে বা কি ভাববে সেটার দায়িত্ব কিন্তু আপনার নয়। এই কথাটা খুব ভালো করে মনে রাখুন। আপনি যখন আপনার বাউন্ডারিটা পরিষ্কার করে দিলেন, তারপর অন্যজন সেটার প্রতি কি রিয়্যাক্ট করবে সেটা তার ব্যাপার, আপনার দায়িত্ব নয়। এই সত্যিটা বুঝতে পারলেই দেখবেন অনেক অহেতুক গিল্ট ফিলিং আর মানসিক চাপ থেকে মুক্তি পাওয়া যায়। তাহলে একদম শেষে নিজেকে শুধু একটা প্রশ্ন করুন, যে সম্পর্কে আপনি আছেন সেটা কি পারস্পরিক সম্মানের ওপর দাঁড়িয়ে আছে, নাকি নিয়ম ভাঙার ভয়ের ওপর? এই উত্তরটাই কিন্তু আপনাকে বলে দেবে এটা সত্যিকারের ভালোবাসা নাকি একটা মারাত্মক বিভ্রম। প্রশ্নটা আপনাদের ভাবনার জন্য রইল।